বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলা পথে নূতন তীর্থ রূপ নিল এই জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আমি। শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার সাষ্টাঙ্গ প্রণাম। জগজ্জননী স্বামীজি, দণ্ডী বাবা, প্রত্যেকে প্রণাম। পূজনীয় বড় মহারাজের চরণে সাষ্টাঙ্গ প্রণাম। আর সামনে ভক্তমণ্ডল যারা আছেন প্রত্যেককে আমার সাষ্টাঙ্গ প্রণাম। সকলের কাছে প্রণাম। সকলকে প্রণাম কেন? আমরা বিশ্বাস করি আমাদের সকলের মধ্যেই ঠাকুর রয়েছেন, তাই আপনাকে প্রণাম করা মানে আমি যদি সেই ভাব নিয়ে চলতে পারি তবে স্বয়ং ঠাকুরকেই প্রণাম করা হয়। ভাবটি হচ্ছে আসল। ওই যে বলে না, তৈল ধারাবৎ ধ্যান। ধ্যান তো দুরকম, এক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কক্ষে বসে ধ্যান, আর আমি সর্বসময় সব কিছুর মধ্যে যদি ঈশ্বর দর্শন করি, যদি প্রতিটি কাজের মধ্যেই আমি তার কাজ খুঁজে পাই, প্রতিটি কাজই যদি মনে হয় তার পূজা, তবে কিন্তু আর নতুন করে ধ্যান করা দরকার নেই। সারাদিনই ধ্যান চলছে আমার, যাকে বলা হয় তৈল ধারাবৎ ধ্যান। প্রতিটি কাজ করা ঠাকুরের কাজ। এ বিষয়ে গল্প আছে। একজন অনেক বছর আগে এক ব্রহ্মচারী, উনি এসেছেন বেলুর মঠে। আমার মনে হয় সম্ভবত স্বামী লোকেশ্বরানন্দজি, তখন ব্রহ্মচারী। তো এসে এক প্রবীণ সন্ন্যাসী তাকে বলছেন, এই স্ট্যাম্পগুলো মেরে দাও তো, খামের মধ্যে যে স্ট্যাম্প দিয়ে বলছেন, এই স্ট্যাম্পগুলো মেরে দাও তো। তা সে ব্রহ্মচারী দেখলো স্ট্যাম্প আমি যেমন করেই মারি না কেন, সে তো ঠিক জায়গায় পৌঁছাবে, ঠিকানা ঠিক থাকলেই হলো। তা যেমন তেমন করে মেরে চলে গেছেন। একটু পরে দেখছেন সে ব্রহ্মচারী ঘুরে এসে প্রবীণ সন্ন্যাসী রাগত মুখে স্ট্যাম্পগুলোকে জল দিয়ে দিয়ে খুলছেন, আবার সুন্দর করে আবার লাগাচ্ছেন। তখন ব্রহ্মচারী মহারাজকে প্রণাম করে বলছেন যে, মহারাজ এ কী করছেন? প্রবীণ সন্ন্যাসী রেগে গিয়ে বলছেন, এই তোমার শিক্ষা? তুমি রামকৃষ্ণ মিশনের সাধু হয়েছ, এই তোমার কাজ? তো ব্রহ্মচারী মিনমিন করে বলল যে, আমি তো মহারাজ স্ট্যাম্প যেমন করে লাগাই না কেন, এ তো ঠিক ঠিকানাতে পৌঁছাবেই। তখন প্রবীণ মহারাজ বলছেন, সাধু সন্ন্যাসী বলছেন বেলুর মঠে, যে মনে রাখবে প্রতিটি কাজই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের পূজা। তুমি কি পূজার ঘরে গিয়ে যেমন তেমন করে ঘণ্টা বাজিয়ে ফুল ছড়িয়ে দিয়ে চলে আসো কি? তা নিশ্চয়ই করো না। ঠাকুরের পূজার সময় তুমি যেমন ইচ্ছে মতো ফুল ছুঁড়ে দিয়ে আসো না, ইচ্ছে মতো ঘণ্টা বাজাও না, সেই রকম ওই স্ট্যাম্প মারাটাও শ্রী শ্রী ঠাকুরের কাজ মনে রাখবে। যে কোনো কাজ তার কাজ, সেই রকম সৌন্দর্য, সেই রকম আন্তরিকতা নিয়ে করবে। এর এক পরম শিক্ষা। যদি জীবনের প্রতিটি কাজ ভাবতে পারি আমরা যে আমরা তার কাজ করছি, শ্রী শ্রী ঠাকুরের কাজ করছি, আমার কাজ নয়, এই দাস আমির কাজ, তবে কিন্তু সারাদিনই আমরা তার পূজা করছি, তার ধ্যান করছি, তৈল ধারাবৎ ধ্যান। ঠাকুরের সম্পর্কে বলার ক্ষমতা যারা তার দ্বারা আদিষ্ট নয় তারা বলবে কি করে? কারণ ঠাকুর যাকে আদেশ করেন দেওয়ার, বলার, তিনিই বলতে পারেন। সেই বলাটা তার ভিতরে ঢুকে যায়। তবু যদি মনে করি এই যে আজকে বলতে আসাটা তারই ইচ্ছায়, মনে মনে ভাবব তারই আদেশ। ঠাকুর কোন রূপ তার দেখব আমরা? কোন রূপ? আমি যদি একটা রূপই ধরি, তার প্রেমের রূপ, ভালোবাসার রূপ, অসম্ভব সে ভালোবাসা, জগৎ প্লাবী ভালোবাসা। এবং ঠাকুর কিন্তু সন্ন্যাসীর চূড়ামণি, গেরুয়া পরেননি কোনো দিন, কিন্তু হয়েছেন সন্ন্যাসীর চূড়ামণি। কিন্তু যখন ভালোবাসছেন মানুষকে, একেবারে গৃহীদের মতো করে ভালোবাসছেন। সেখানে কোনো রকম সন্ন্যাসী
হ্যালো, হ্যালো। যখন ভালোবাসছেন সন্ন্যাসীর চূড়ামণি মনে রাখতে হবে, এরকমটি জগতে আর দেখা যায় না ঠাকুরের মতো। অথচ তার ভালোবাসার মধ্যে আমরা কী ভাবি, সন্ন্যাসী সর্বত্যাগী, তার ঘরের সঙ্গে কোনো যোগাযোগ নেই, গৃহীদের সঙ্গে কোনো যোগাযোগ নেই, গৃহীদের দুঃখ কষ্ট বুঝবেন না তিনি। একদমই নয়। ঠাকুর যখন ভালোবাসছেন তখন ভালোবাসছেন একেবারে গৃহীদেরকে গৃহীদের মতো করে। একাধারে তিনি আমাদের অধ্যাত্মের বিকাশ, আমাদের আধ্যাত্মিকতার বিকাশের জন্য চেষ্টা করছেন। এ এক পরম দুর্লভ ভালোবাসা। আবার একই সঙ্গে আমরা খেলাম কিনা, বাড়ির গরুটি কেমন আছে, যে ছেলেটি অসুস্থ ছিল সুস্থ হলো কিনা, এই নিয়েও ভাবছেন। এ এক অপার্থিব ভালোবাসা। সেদিন সন্ধ্যাবেলা মা ভবতারিণীর মন্দিরে সন্ধ্যারতির সময় চারিদিক যখন কাঁসর ঘণ্টার ধ্বনিতে মুখরিত, তখন কুঠিবাড়ির ছাদে উঠে উচ্চ কণ্ঠে সকাতরে ঠাকুর আহ্বান করছেন, তোরা সব কে কোথায় আছিস, আয় রে, তোদের না দেখে আর থাকতে পারছি না। কি জগৎ প্লাবী ভালোবাসা! তোরা সব কে কোথায় আছিস, আয় রে, তোদের না দেখে আর থাকতে পারছি না। কখন হয় আমাদের একান্ত প্রিয় মানুষ, যার সঙ্গে আমার একেবারে নারীর টান, তার ক্ষেত্রে কি মনে হয় যে না দেখে আর থাকতে পারছি না। ঠাকুর, হ্যালো 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 হ্যালো, তা সেই যে ডাক দিচ্ছেন ঠাকুর, তা এমন ভালোবাসাময় সেই ডাক কিন্তু ছড়িয়ে পড়েছিল বাতাসের তরঙ্গে তরঙ্গে। সেই তখন থেকে শত শত, তারপরে হাজার হাজার, তারপর লক্ষ লক্ষ, তারপর এখন কোটি কোটি মানুষ ঠাকুরের সেই ডাককে উপেক্ষা করতে না পেরে তার দিকে আজও ছুটে আসছে। সেই সময় একদিন দক্ষিণেশ্বর থেকে ফিরছেন স্বামী বিবেকানন্দ এবং হরিনাথ, মানে হরি মহারাজ, স্বামী তুরীয়ানন্দজি। নরেন্দ্রনাথ তখন হরিনাথকে বলছেন, শ্রীরামকৃষ্ণকে তুমি তো দেখছো দক্ষিণেশ্বরে, তোমার কি কেমন মনে হয়? তখন হরিনাথ অর্থাৎ পরবর্তীকালে স্বামী তুরীয়ানন্দজি বলছেন, সেই মহান পুরুষকে কিভাবেই বা তিনি বর্ণনা করতে পারেন? এই বলে তিনি শিব মহিম্ন স্তোত্র থেকে উদ্ধৃত করলেন কয়েকটি লাইন, যার অর্থ হচ্ছে, নীল পর্বত যদি কালি হয়, সাগর যদি মসি পাত্র হয়, লেখনী যদি পারিজাত বৃক্ষের শ্রেষ্ঠ শাখা হয়, পৃথিবী যদি লেখার পত্র, আর এইসব নিয়ে সরস্বতী যদি চিরকাল ধরে লিখতে থাকেন, তথাপি হে ঈশ্বর তোমার গুণাবলীর ইয়ত্তা হতে পারে না। অনেক বড় বড় কথা বললেন স্বামী তুরীয়ানন্দজি। এবার হরিনাথ অর্থাৎ হরি মহারাজ অর্থাৎ তুরীয়ানন্দজি যখন বলছেন নরেন্দ্রনাথকে, তুমি বলো এবার তার কথা, নরেন্দ্রনাথ খুব কম কথায় বললেন, ওর কথা আর কি বলবো, আমাকে যদি বলো তিনি LOVE পার্সনিফাইড, লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম, জমাট ভালোবাসা, ভালোবাসার ঘনীভূত রূপ হচ্ছেন তিনি। এই ভালোবাসাটি বললাম যে অধ্যাত্ম জীবনকে যেমন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে, আবার গৃহী মানুষ যারা, তাদেরকেও কিন্তু একইভাবে উদ্দীপ্ত করেছে। ঠাকুরের ভাইজি লক্ষ্মী দেবী, তার কথাটা আমি নিয়ে এসেছি সঙ্গে অবিকল বলার জন্য। লক্ষ্মী দেবী স্মরণ করছেন ঠাকুরের কথা, আর যারা তাকে একেবারে কাছ থেকে দেখেছেন, পাশ থেকে দেখেছেন, তারা যখন ঠাকুরের কথা বলছেন, সেই কথাকে কোনো মতে আমাদের ফেলে দেবার উপায় নেই। ঠাকুরের ভাইজি লক্ষ্মী বলছেন, লক্ষ্মী দেবী অল্প বয়সে বিধবা, থাকতেন ঠাকুরের কাছে, মায়ের কাছে।
কি বলছেন? ভক্তদের জন্য ঠাকুরের কি ভালোবাসাই না জানি ছিল। একবার বলরাম বাবুরা সব ছেলে মেয়ে কাচ্চা বাচ্চা নিয়ে এক নৌকোকে বলছেন লৌকো, ওনার কথাটি আমি দিচ্ছি এখানে, এক লৌকো ভর্তি করে দক্ষিণেশ্বরে বেলাবেলি এসে নামলেন। তারপর ঠাকুরের সঙ্গে দেখাশুনো কথাবার্তা কয়ে বিকেলবেলা আবার সবাই মিলে নৌকোয় চাপলেন। ঠাকুর চাঁদনির ঘাট পর্যন্ত নিজে এগিয়ে এসে তাদের সবাইকে হাসতে হাসতে আবার এসো গো সব, আবার এসো বলে তুলে দিলেন, একেবারে আমাদের বাড়ির মানুষ। তারপর লৌকো ছাড়লো, তিনি ঘাটের সিঁড়ির উপর দাঁড়িয়ে তাদের দিকে ঠায় খানিকটা চেয়ে রইলেন। যখন কিছু দূর গেছেন এমন সময় চারিদিক ঘোর হয়ে হঠাৎ একটা দমকা হাওয়া ঝড়ের মতন উঠল। তখন দেখি একান্ত অস্থির একটি ছোট্ট ছেলের মতন ঠাকুর চঞ্চল হয়ে আটুপাটু করছেন। তার বড়ই কষ্ট হচ্ছে। লৌকোখানি যত দূর দেখা গেল চেয়ে চেয়ে একবার দেখেন আর আরও অস্থির হয়ে ওঠেন। লৌকো হাওয়ায় হেলছে দুলছে, আর তিনি তখন যাকে সামনে পাচ্ছেন তাকেই অধীর হয়ে বলছেন, ও গো কি হবে গো, কি হবে? দেখুন, যিনি জগতের কর্তা স্বয়ং শরীর ধরে রয়েছেন, তিনি আমাদের মতো করে বলছেন একেবারে উদ্বিগ্ন হয়ে, ও গো কি হবে গো, কি হবে? বলরাম কি শেষে জলে ডুবে মারা পড়বে কাচ্চা বাচ্চা নিয়ে? হায় হায় বাছারে, কি হবে গো, কি হবে? লোকে বলবে এমনই অলক্ষণে হাবাতে হতচ্ছাড়া সাধু দেখতে গিয়েছিল যে পথে আসতে না আসতেই বেঘরে জলে ডুবলো। আহা, শেষটা কি বেঘরে মারা পড়বে গা? কি হবে গো বল না? কি আকুতি, কি আকুতি! আমাদের বাড়ি ঘরের লোক পর্যন্ত বোধহয় এমন আকুতি দেখায় না। যাই হোক, ক্রমে আর লৌকো দেখা গেল না, চোখের বাহিরে চলে গেল। তখন অগত্যা ঘরে ফিরে এলেন, বড় বিমর্ষ, কিছুতেই স্বস্তি নেই। শেষে ঘরের ভেতর পায়চারি করতে লাগলেন। বললেন, মা কি মুখ রাখবেন না, কথা শুনবেন না? হায় গো হায়, কি হবে? তাকে অত ব্যস্ত সমস্ত দেখে শেষে ওই ঝড়ের ভেতরই যোগীন স্বামী, পরবর্তীকালে যিনি স্বামী যোগানন্দজি, তখনই বাগবাজারে খবর আনতে ছুটলেন যে সত্যি বলরামবাবু পৌঁছলেন কিনা। তাকে কিছু বললেন না। আলমবাজার থেকে শেয়ারের একখানি ঘোড়ার গাড়ি উনি পেলেন। তিনি রাত্রে কয়েক ঘন্টার পরে তাদের নিরাপদে পৌঁছানোর খবরটি এনে ঠাকুরকে যেই বলেছেন, ঠাকুর ভারী খুশি, আমাদের বাড়ির বাপমার মতো, সব শুনলেন। তখন সেই যোগীন স্বামী যোগীন বলছেন, আপনার আশীর্বাদে, খুব কঠিন কথা ওই জায়গাটা, বিশ্বাসটা দেখুন, বলছে আপনার আশীর্বাদে তারা সবাই ভালোই ভালোই বাড়ি পৌঁছেছে। আমি নিজে দেখা করে খবর নিয়ে এলুম, আপনি বড় ভাবিত ছিলেন বলে। তারা বললে খানিকটা খুব দমকা হাওয়ায় লৌকোখানা খুব হেলে দুলে ছিল, এক পেশে হয়ে পড়েছিল, পরে সামলে গেল। কেন যে সামলে গেল সেটা ঠাকুর জানেন। সঠিক সংবাদ পেয়ে, আর কে বুঝেছেন? স্বামী যোগানন্দজি তখন যোগেন বুঝেছেন। সঠিক সংবাদ পেয়ে ঠাকুর পরম আশ্বস্ত হলেন। তারপর আস্তে আস্তে যোগীন স্বামীকে বলছেন, আরে আমার আশীর্বাদ কি রে, যা বললি তা বললি, আর এমন কথা সবাইয়ের সাক্ষাতে বলবি না, মনে মনে ওটা রাখবি। বলবি মা কালীর আশীর্বাদে, মা কালীর ইচ্ছে তারা সব ভালোই ভালোই গিয়ে পৌঁছেছে। কি অদ্ভুত বিষয়টা খেয়াল করে দেখুন, ঠাকুর স্বয়ং বাঁচাচ্ছেন। মা কালী মানে স্বয়ং ঠাকুর বাঁচাচ্ছেন।
যোগীন মহারাজ ধরে নিয়েছেন যে ঠাকুরের আশীর্বাদে বেঁচেছে, একসঙ্গে তিনি জগতের কর্তা। নৌকাটা সামনে দুলে গিয়েছিল, ডুবে যেতে পারত, ঠাকুর তাকে তুলে দিয়েছেন। আবার সেই ঠাকুরই আবার আমাদের মতো করে, একদম মানুষের, গৃহী মানুষের মতো করে উনি একেবারে ব্যাকুল হয়ে উঠছেন বলরাম বাবুদের জন্য। এই এক অদ্ভুত ব্যাখ্যাতীত ভালোবাসা। একই সঙ্গে উনি জগতের ত্রাতা, একই সঙ্গে অসম্ভবকে সম্ভবকারী, আবার একই সঙ্গে এই গৃহী মানুষের মতো ব্যাকুল। এই যে অদ্ভুত ভালোবাসা, এই ঠাকুরের পক্ষেই সম্ভব। আমি যে বললাম, সাধারণত সন্ন্যাসীরা গৃহী মানুষকে নিয়ে অত ভাবনা করবেন কেন, সব ছেড়ে চলে এসেছেন। ওদিকে সন্ন্যাসীর চূড়ামণি তিনি গৃহী মানুষের মতো ব্যাকুল হচ্ছেন। লোক কি ডুবে যাবে গো, কার কথা? তার ভাইঝির কথা, লক্ষ্মী দেবী। তাই লক্ষ্মী দেবীর সেই ভালোবাসা পাওয়ার আরেকটি গল্প। শরীর যাবার পূর্বে কাশীপুরের বাগানে ঘরে বালিশে ঠেস দিয়ে বসে আছেন, রোগ শয্যা, দুপুরবেলা। সেই রাত্রেই শরীর যাবে, সব চুপচাপ। সকলে ভেবেছিল কথা বুঝি বন্ধ হয়ে গেছে। মা ও আমি, জগজ্জননী মা আর লক্ষ্মী দেবী, মা ও আমি যেতেই ক্ষীণ স্বরে আস্তে আস্তে বললেন, এসেছো? দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে, অনেক দূর। মা অমনি কাঁদতে লাগলেন। তখন ঠাকুর বলছেন, তোমার ভাবনা কি, যেমন ছিলে তেমনই থাকবে। আর এরা, অর্থাৎ নরেন্দ্রনাথ প্রমুখ, আমায় যেমন করেছে তোমায়ও তেমনটি করবে। লক্ষ্মীটিকে দেখো, কারো কথা ভুলছেন না। লক্ষ্মী তো বিধবা, অকাল বিধবা। লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো। শেষ সময়েও কিন্তু ভুলছেন না জগজ্জননী মায়ের কথা। ঠাকুর জানতেন যে মা জগজ্জননী, ঠাকুরের শক্তি কাজ করছে মায়ের উপরে। মা ইচ্ছা করলেই পারেন নিজেকে বাঁচাতে, মাই তো লোককে বাঁচাচ্ছেন। অথচ ঠাকুর যেন গৃহীর মতো করে বলছেন, ভয় পেও না, তোমাকে এরা সবাই দেখবে, লক্ষ্মীটিকে দেখো। মানে একই সঙ্গে জগতের কর্তা, একই সঙ্গে যেন গৃহস্বামী, একাকার, এই অদ্ভুত ভালোবাসা। আবার যখন আমরা স্বামী সুবোধানন্দজির কথা পড়ি, তখনও অদ্ভুত লাগে। সুবোধানন্দ ঠাকুরকে বারবার উনি ডেকেছেন এবং এমন করে পেয়েছেন যে অদ্ভুত, খুব বিস্মিত হয়ে গেছেন সুবোধানন্দ। খোকা মহারাজ, একবার ভাদ্র মাসে গয়াতে ফল্গু নদী পার হব, দেখছি নদীতে এক কোমর জল। একজন পার হয়ে এলো, আমিও পার হতে চললুম। পিছনে একজন ছিল, সে সাঁতার জানত। নদীর জল দেখতে দেখতে অনেকটা বেড়ে গেল। যেই কতকটা গিয়েছি দেখলুম আমার এক গলা জল হয়ে গেছে। পরে আমি ডুবে যাচ্ছি দেখে ভাবলুম এবার তো আর রক্ষা পাবো না। সঙ্গে যে লোকটি ছিল তাকে বললুম, আমি সাঁতার জানি না, স্রোতে আমায় কোথায় নিয়ে ফেলে ঠিক নেই, বাঁচবার আশা কম। গুরু ভাই সকলকে আমার প্রণাম জানিও। পরে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বললুম, এই নাও ঠাকুর আমার শেষ প্রণাম। এই কথা বলে যেই ডুবে গেলুম দেখলুম কে যেন আমার হাত ধরে স্রোতের অগাধ জলের মধ্য দিয়ে ওপরে নিয়ে তুলে দিল। আমি একেবারে যা ওরা লিখেছেন সেই কথাগুলোই বলছি, নিজের মতো করে বলছে না বলে একদম লিখে নিয়ে এসেছি। তাহলে ঠাকুর ওখানে কোথাও নেই, অথচ যখন বলছেন এই নাও ঠাকুর আমার শেষ প্রণাম, এই বলে ডুবে গেলেন, তখন কে যেন হাত ধরে স্রোতের অগাধ জলের মধ্য দিয়ে ওপরে নিয়ে তুলে দিল। শরণাগত হলে ঠাকুর এমন করেই ভালোবাসেন। শরণাগত হতে হবে তো, ভয় নেই, ঠাকুর আমার প্রণাম নাও, আমি চললাম।
ঠাকুরই আবার তুলে দিচ্ছেন। তখন কিন্তু ঠাকুরের শরীর সেখানে নেই, কিন্তু ঠাকুর আছেন। বললাম একই সঙ্গে জগতের ত্রাতা, আবার একই সঙ্গে যেন গৃহস্বামী। কি করে একই সঙ্গে এরকম রূপ দেখানো যায় আমি জানি না জগতে আর কোনো মহাপুরুষ, আর কোনো অবতার এরকম দেখাতে পেরেছেন কিনা। কারণ ওই যে আমাদের সুবোধানন্দকে যদি তুলে দিচ্ছেন, সে তো একটা অলৌকিক ব্যাপার। ঠাকুর তুলে দিচ্ছেন, তখন জগতের ত্রাতা। আবার সেই তিনি কি করছেন, লক্ষ্মীটিকে দেখো আমি যেন কোথায় যাচ্ছি। দিব্যি জানেন কোথায় যাচ্ছেন, উনি স্বয়ং পরম ব্রহ্ম। উনি এসছেন আমাদের ত্রাণের জন্য, দুঃখ কষ্ট ভোগ করতে। দিব্যি জানেন, মানে এসব শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। সুবোধানন্দ আরেকটি ঘটনা বলছেন, আর একবার হরিদ্বারে তপস্যায় আছি, 2 মাস ধরে জ্বরে ভুগছি। একদিন এমন হয়েছে জল পিপাসা পেয়েছে, তবু কমণ্ডলটি ধরে যে জল খাবো সে শক্তি নেই। কি করি, কোনো রকমে উঠে যেই কমণ্ডল ধরতে যাচ্ছি পড়ে গেলুম, অবশ হয়ে পড়লুম। তখন শ্রী শ্রী ঠাকুরের ওপর খুব অভিমান হলো। ভাবলুম তাই তো, এমন ভুগছি, এমন কেউ নেই যে একটু খোঁজ খবর করে। এমনি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। দেখছি শ্রী শ্রী ঠাকুর এসে আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, কি ভাবছিস, দেখছিস তো আমি কাছে কাছে রয়েছি। কি চাস, লোকজন চাস না টাকা পয়সা চাস, কি চাস বল? তখন আমি বললুম, কিছুই চাই না, শরীর থাকলে। কোথায় গেল? পেয়েছে। শরীর থাকলে রোগ তো হবেই। কি চাই? এই চাওয়াটা আমাদের সবার চাওয়া হোক। চাই যেন তোমায় না ভুলি, যেখানেই থাকি তোমায় যেন স্মরণ থাকে। এই চাওয়াটা যেন আমাদেরও চাওয়া হয়ে ওঠে। ঠাকুরকে ভোলা যায় না, কোনো মুহূর্তে ভোলা যায় না। আমাদের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত তিনি আছেন। যে চাই যেন, কে বলছেন? স্বামী সুবোধানন্দ। কি চাস তুই? কিচ্ছু চাইছেন না। আমাকে সুস্থ করে দাও, তাও বলছে। একটু আগেই অভিমান করছিলেন, খোঁজ খবর নেওয়ার কেউ নেই। এখন স্বপ্নের মধ্যে বলছে আমার কিছু চাই না, শুধু তোমাকে চাই, যেন তোমায় না ভুলি, যেখানেই থাকি তোমায় যেন স্মরণ থাকে। এ একটা ঘটনা পড়েছিলাম, এই যুগের ঘটনা। স্বামী গহনানন্দজি প্রেসিডেন্ট মহারাজ যখন, সেই সময় তার সম্ভবত বাইপাস সার্জারি হয়েছিল, মুম্বাই বা ব্যাঙ্গালোর ঠিক মনে পড়ছে না, বেঙ্গলের বাইরে। তা খুব যন্ত্রণাদায়ক সার্জারি, বেশ কবছর আগে। এখন অনেক যন্ত্রণা কম হয়, তখন অনেক যন্ত্রণাদায়ক ছিল। স্বামী গহনানন্দজি যখন তার অপারেশন হয়েছিল, বেলুর মোড় থেকে কয়েকজন সন্ন্যাসী গেছেন অপারেশনের পর তাকে দেখতে। তারপর সাধুরা মহারাজজিকে ঘিরে দাঁড়িয়ে প্রণাম টনাম করছেন, হাত জোর করে দেখছেন। ওখানকার যারা নার্স ইত্যাদি বলছে, আপনারা মানে মহারাজ আপনারা তাড়াতাড়ি বেরিয়ে যান, মহারাজকে বেশিক্ষণ ঘিরে রাখবেন না। সব বেরিয়ে এলেন, একজন সাধু দাঁড়িয়ে রইলেন। সে যতক্ষণ মহারাজকে দেখা যায়, প্রেসিডেন্ট মহারাজকে দেখছেন, স্বামী গহনানন্দজির 2 চোখ দিয়ে জল পড়ছে। তখন সেই মহারাজ যিনি গিয়েছিলেন বেলুর মঠ থেকে, উনি ভাবলেন যে খুব বোধহয় যন্ত্রণা হচ্ছে, বাইপাস সার্জারি তো। বলছেন যে মহারাজ খুব কষ্ট হচ্ছে তাই না, খুব যন্ত্রণা হচ্ছে তাই না, 2 চোখ দিয়ে জল পড়ছে। গহনানন্দজি বলছেন, না গো, যন্ত্রণা হচ্ছে না, ঠাকুরকে কৃপাময়। কাল সারা রাত আমি দেখি ঠাকুর খুব চিন্তিত মুখে আমার মাথার পাশে বসে আছেন। বলতে বলতে মহারাজের চোখ দিয়ে আরও জলের ধারা। ঠাকুর কি কৃপাময়, কাল রাতে দেখি সারা রাত ঠাকুর আমার পাশে বসে আছেন চিন্তিত মুখে। কি কৃপাময় তিনি, আমার জন্যেও তাঁর কি চিন্তা। সে লক্ষ্মী দেবীর ক্ষেত্রে, সুবোধানন্দের ক্ষেত্রে যা দেখছি, গহনানন্দজি তো এই যুগের,
তার ক্ষেত্রেও তাই। এমনকি স্বামী আত্মস্থানন্দজির শরীর চলে যাওয়ার পরে তার একখানা ডায়েরি পাওয়া গেছে। সেই ডায়েরিতে শরীর চলে যাওয়ার পর সেই ডায়েরি পাওয়া গেছে, লিখছেন ইংলিশে যে মন্দিরে গিয়ে দেখি ঠাকুর জীবন্ত, ঠাকুর তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। আই রাবড মাই আইজ, চোখ রগড়ালাম, কি দেখছি? হ্যাঁ, ঠাকুর জীবন্ত হয়ে আমার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। ঠাকুরের এমন ভালোবাসা এই আমরাও পেতে পারি, যেমন করে পেরেছিল একজন ডাকাত। আর সময় বেশি নেব না, অনেক কাহিনী এরকম আমার কাছে ভরা রয়েছে, তা সেগুলো বলতে গেলে বা 2 ঘন্টা লাগবে। শুধু মনে রাখি, তিনি পরম প্রেমময়, প্রেম বিতরণের জন্য, ভালোবাসা দেবার জন্য তিনি এসেছিলেন। আমরা যারা তার পথ অনুসারী, যেন আমরাও সেই প্রেমময়ের মতো একটু হতে পারি। শেষ গল্পটা বলি। শ্রীরামকৃষ্ণ একবার ডাকাতের কবলে পড়েছিলেন। আমি সবগুলো কিন্তু যারা লিখেছেন তাদের কথাগুলোই বলছি, ওই জন্যে নিজের মতো করে বলিনি, তাদের কথাগুলোই বলছি। ব্রাহ্ম সমাজের উৎসব শেষে দক্ষিণেশ্বরে ফিরছেন শ্রীরামকৃষ্ণ সঙ্গে হৃদয়ে। রাত বেশ গভীর। চাণকের রাস্তায়, এখনকার যেটা বিটি রোড, তখন আশপাশে জঙ্গল। ডাকাত দল আটকালো গাড়ি। তারা 3 জন, সঙ্গে বল্লম, লাঠি ইত্যাদি অস্ত্র। গাড়ি যখন, ডাকাতরা ভাবছে গাড়ি যখন, তখন যথেষ্ট বিত্তবান, সন্দেহ নেই। কিন্তু ভিতরে হাতরেও কিচ্ছু পেল না। কিন্তু হায় রে, এরা তো অতি সাধারণ, কিছুই সঙ্গে নেই। ওই ডাকাত দল হতাশ ও ক্রুদ্ধ। শ্রীরামকৃষ্ণ তাদের বুঝিয়ে বললেন, দক্ষিণেশ্বরে এসো, তোমাদের পাওনা মিটিয়ে দেব। ফাঁদে ফেলে দিলেন ঠাকুর, ওটা তো টাকা পয়সা চাইতে এসছিল। দক্ষিণেশ্বরে এসো, তোমাদের পাওনা মিটিয়ে দেব। এবার ডাকাতদের সর্দার ভাবছে কোনো চালাকি নয় তো, তবে এই মানুষটি একটু অদ্ভুত, কেমন যেন বিশ্বাস করতে ইচ্ছা করে। সর্দারের নাম হচ্ছে তারা কাঁড়ার। তারা কাঁড়ার, কাঁড়ার পদবী। তিনি বললেন, ঠিক আছে, তবে কোনো চালাকি যেন না করা হয়, তাহলে কিন্তু পার পাবে না। আমিও তারা ডাকাত বলে মনে রেখো। তারপর কদিন বাদে তারা কাঁড়ার এসে হাজির দক্ষিণেশ্বরে। শ্রীরামকৃষ্ণকে বলল সেই ডাকাত সর্দার, কই গো, আমাদের পাওনা গঞ্জা মিটিয়ে দাও, তখন তো খুব বলে গেলে। ঠাকুর বললেন, বসো, মায়ের প্রসাদ পাও, দেব বই কি। তারা বুঝতে পারছে না ঠাকুর তার ফাঁদ অলরেডি বিস্তার করে ফেলেছেন। আমাদের তারা কাঁড়ার তো রাতের কারবারি। সে রাতের কারবারি, সে কোনো মানুষকে বিশ্বাস করে না। এদিকে ঠাকুরের ঘরে নানা লোকের আনাগোনা, আবার হৃদয় সামনে বিশাল চেহারা নিয়ে, ভালো ঠেকল না। সে একটু থেকেই সে তারা কাঁড়ার চম্পট দিল, কিন্তু পাওনা গঞ্জা ছাড়তে রাজি নয়। কদিন বাদে আবার হাজির। সেদিন রামকৃষ্ণ মায়ের নাম গান করছে। সেই গানে সর্দার মুগ্ধ। প্রসাদ ধারণ করে জল খেয়ে নীরবে প্রস্থান করল তারা কাঁড়ার। কি জানি কোন পাওনায় আজ তার মন ভরপুর। আজ তার মন ভরপুর হয়ে গেছে। সে জানে না কি পেয়েছে, টাকা পয়সা চাইতে এসেছিল, প্রসাদ খেয়ে গান শুনে মন ভরপুর। তারপর একদিন ডাকাত দলের 3 জনই এসে হাজির। শ্রীরামকৃষ্ণ তাদের দেখে মায়ের নাম করছেন আর বলছেন, লাগ ভেলকি লাগ, লাগ ভেলকি লাগ। তা ভেলকি লাগলো। তারা শটান পড়ল শ্রীরামকৃষ্ণের চরণে। কি বলছে, বাবা আমাদের কি হবে, আমরা পাপী, খুনি, ডাকাতি করি। শ্রীরামকৃষ্ণ তাদের সৎভাবে জীবন যাপন করতে বলে অনেক সান্ত্বনা দিয়ে ফেরত পাঠালেন। এবারই তাদের পাওনা পূর্ণ হলো। তারা কাঁড়ার
এক কাঠ গোলায় চাকরি পেল, তার এক সাকরেদ হলো রানী রাসমণির বাড়ির পাইক, অপরটি হলো এক আস্তাবলে ঘোড়ার সহিস। তারা কার আর আসত ঠাকুরের কাছে। একটা পিঁড়ি তৈরি করে ঠাকুরকে উপহার দিয়েছিল সে। ঠাকুর যখন শরীর চলে যাওয়ার পরে, ঠাকুর যখন অপ্রকট হলেন, তখন সে দক্ষিণেশ্বরে এসে তার ঘরে বসে থাকত ঘন্টার পর ঘন্টা, আর চোখের জলে বুক ভাসাতো। ঠাকুরের কবলে ডাকাতের কবলে ঠাকুর পড়তে গিয়েছিলেন, সেখানে শেষে ঠাকুরের কবলে ডাকাত পড়ে গেল। আমরা যেন মন থেকে বলি, ঠাকুর আমরা সবাই যেন ডাকাত, আমরা তোমার কবলে পড়তে চাই, আমরা তোমার কবলে পড়ি, তুমি আমাদের ভালোবাসা দাও। আমাদের কত পথ রয়ে গেল বাকি, নিজেকে দিলাম খুব ফাঁকি। ঠাকুর আর ফাঁকি যেন না দিই, ঠাকুর তোমার পা ধরেছি, বলো আমায় ভুলবে না। অন্ধকারে হারাই যদি, তুমি দুয়ার খুলবে না। ভব নদীর অগাধ জলে ডুবে মরি পলে পলে, ব্যাকুল হয়ে ডাকি যদি, হাত ধরে কি তুলবে না। ঠাকুর তোমার পা ধরেছি, বলো আমায় ভুলবো না। আমরাও ভুলবো না ঠাকুর, তুমিও আমাদের ভুলো না। তোমার জগৎপ্লাবী ভালোবাসায় আমাদের ভাসিয়ে দাও। জয় রামকৃষ্ণ, জয় ঠাকুর।